হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি বিভিন্ন বিগত বছরে আগত প্রশ্ন এবং প্রশ্নবিচিত্রা থেকে বেছে তৈরি করা হয়েছে। তো চলো এই 10টি সম্ভাব্য প্রশ্ন কি দেখি। 1 নম্বর প্রশ্ন, অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝায়, চিত্রসহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, অধিবর্ষ কি অথবা অধিবর্ষ বলতে কি বোঝায় অথবা অধিবর্ষ কেন হয়। যে 3 রকম ভাবে আসতে পারে। পরে 3 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলতে কি বোঝায় অথবা মধ্যরাত্রি সূর্যের দেশ বলতে কি বোঝায়। 4 নম্বর প্রশ্ন, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলতে কি বোঝায় অথবা সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি। 5 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য উল্লেখ করো অথবা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমচাপ রেখা বলতে কি বোঝায়, সমচাপ রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি 3+2 এই আকারে থাকবে। 7 নম্বর প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের কারণগুলো উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন। এটিও 3+2 এই আকারে থাকবে। 9 নম্বর প্রশ্ন, ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি উল্লেখ করো এবং হুনানকে চীনের ধানের গোলা বলা হয় কেন। 10 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। ইয়োকোহামা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করো। এটিও 3+2 এই আকারে থাকবে। এবং একটি প্রশ্ন তোমাদের বেশি এখানে উল্লেখ করা হয়েছে, 11 নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কি। তো এই ছিল তোমাদের যে সম্ভাব্য 10টি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সপ্তম শ্রেণীর। ভিডিওটি আজ এখানে শেষ করছি। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তীকালে তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা তোমরা কমেন্টে জানিও। বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে নিও, লাইক করে দিও। আজ এখানেই শেষ, ধন্যবাদ।